আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবথেকে ক্ষুদে সিরিয়াল কিলারকে নিয়ে। ৮ বছর বয়সে পরপর ৩টে খুন, বিস্কুটের বিনিময়ে দোষ স্বীকার, ভয় ধরাবে ক্ষুদে সিরিয়াল কিলারের এই কাহিনী। বয়স মাত্র ৮ বছর, আর এই বয়সেই ৩টে খুন। নাম অমরজিৎ সাদা। ইনি বিশ্বের সবথেকে কনিষ্ঠতম সিরিয়াল কিলার। অমরজিতের জন্ম বিহারের মুসাহারি গ্রামে। জন্মসাল ১৯৯৮। অমরজিৎ সম্পর্কে বিশেষ তথ্য পুলিশের জানা নেই। তবে পুলিশ শুধু জানে ২০০৬-৭ সালের মধ্যে এই নাবালক তিনটে খুন করেছিল। অমরজিতের বাবা ছিলেন একজন দিনমজুর। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সন্তানদের স্কুলে পড়াবেন এমন অবস্থা তার ছিল না। ছোটবেলা থেকেই অমরজিৎ একা সময় কাটাতো, বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝার উপায় ছিল না যে ৮ বছর বয়সে সে ঠান্ডা মাথায় তিনজনকে খুন করেছে। কিভাবে ঘটেছিল এই খুন? ২০০৬ সালে অমরজিতের এক আত্মীয় তাদের সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে। তিনি নতুন চাকরি পেয়েছিলেন, তাই তার কোলের সন্তানকে অমরজিতের পরিবারের কাছে রেখে যেতে চেয়েছিলেন। এর মধ্যে অমরজিতের মা একদিন বাজার করতে বাজারে যান। বাড়িতে সেদিন অন্য কেউ ছিল না। অমরজিৎ এবং সেই বাচ্চাটা সেদিন বাড়িতে একা ছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই নাকি ওই আত্মীয় সন্তানকে অমরজিৎ চত্থাপ্পড় মারতে থাকে। ওই শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলেও অমরজিৎ থামেনি। সংবাদ মাধ্যম ক্রাইমের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘক্ষণ চড় থাপ্পড়ের পর শিশুটি গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করে অমরজিৎ। শিশুটি খুনের পরও এক মুহূর্তের জন্য নাকি তিনি ঘাবড়ে যাননি। শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবার ঘরে ফিরে আসে অমরজিৎ। অমরজিতের মা বাড়ি ফিরে শিশুটির বিষয়ে জানতে চাইলে অপরাধের কথা অকপটে স্বীকার করে অমরজিৎ। তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে বিষয়টি জানাননি। ছেলের শাস্তি এড়াতে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা গল্প ফাঁদে অমরজিতের মা বাবা। অমরজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের বোন। বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের ৮ মাস বয়সী বোনের গলা টিপে খুন করে অমরজিৎ। সেবারেও তার মা বাবা ছেলেকে বাঁচাতে মৃত্যু নিয়ে আত্মীয়স্বজনকে মিথ্যা কথা বলেন। এরপরও শান্ত হয়নি অমরজিতের খুনের চেষ্টা। তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশী ৬ মাস বয়সী কন্যা খুশবু। ২০০৭ সালে খুশবুকে শ্বাসরোধ করে খুন করার পর ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয় অমরজিৎ। খুশবুর মা চুনচুন দেবী মেয়ের মৃত্যুর পর অমরজিৎকে দায়ী করে পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ বিশ্বাসই করতে পারেনি যে ৮ বছর বয়সী কোনো নাবালক খুনের মতো অপরাধ করতে পারে। অমরজিৎ প্রাথমিকভাবে পুলিশের কাছে খুশবুকে খুনের কথা স্বীকার করে। বোন এবং আত্মীয় সন্তানকে খুনের কথা সে স্বীকার করে। এরপরেই তাকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশের সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় অমরজিৎ কোনো কথা না বললেও শুধু খিলখিল করে হাসছিল। এরপর বিস্কুটের বিনিময়ে মুখ খুলতে রাজি হয় সে। কোনো রকম অনুশোচনা ছাড়াই গড়গড় করে খুনের কথা স্বীকার করে অমরজিৎ। অমরজিৎকে আদালতে হাজির করানো হলেও আদালতের তরফে তাকে মুঙ্গেরের একটি রিমান্ড হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ১৮ বছর বয়স না হওয়ার কারণে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় আদালত। ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরজিৎ মানসিক রোগে ভুগছিল। কাউকে আঘাত করে বা খুন করে অনাবিল আনন্দ পেত সে। এক মনোবিজ্ঞানীর মতে ঠিক ভুল নিয়ে কোনো বোধ ছিল না অমরজিতের। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে অমরজিৎ ১৮ বছর বয়সে পা দিয়েছে। ২০২৩ সালে তার বয়স প্রায় ২৫ বছরের কাছাকাছি। কিন্তু তিনি এখন কোথায় রয়েছে তা সকলেরই অজানা।